বাবারা আমার সোনা মানিকেরা আমার ভাই জানের আগো ও মা খালারা দিলখানা একটু নরম করে দিবেন মা। আমার দয়ার নবী, আমার এতিম নবী, আমার নূর নবী কপালখানা ধরে বাবা গো জংলার ভিতরে চলে গেলেন। জংলার ভিতরে যাবার পর আকাশ কান্দে রে আমার নবীর মহব্বতে, জমিন কান্দে আমার নবীর মহব্বতে। বনের বাবা পশুগুলা এক এক করে নবীকে এসে ঘেরাও করে ঘিরে নিয়েছে বাবা। এবার নবীর মহব্বতে, নবীর প্রেমে বাবা জংলার পশুরা কাঁদে। নবী আমার ওপর দিকে তাকায়া দেখে যত পশু পাখিগুলা ছিল রে বাবা গাছের কাছাকাছি চলে এসেছে। বাঘ আর হরিণকে আঘাত করে না, হরিণ বাঘকে আঘাত করে না, পশু পাখিকে কেউ আঘাত করে না। এরে আমার কালেমার ভাইয়েরা, এরে আমার মুসলমান যুবকেরা, এই ছেলেরা বন্ধ করো চা। আপনারা চা খাইতে খুব মন যাচ্ছে চাচা? বাবা আমার নবীর প্রেম একটু অন্তর লেন বাবা। খাবেন তো? আমরা খাবোই তো ইনশাল্লাহ। আমাদের আল্লাহ রুজিতে অবশ্যই খাবো, খাবো না কেন? এই ছেলের মগজ তো হয়তো বারবার চলে আসছে, এদের অতটা জ্ঞান নাই বা অভিজ্ঞতা নাই। তো যুবক ছেলে শোনো, তোমরা এখন দিও না। হ্যাঁ বাবাজি, এই 2 টাকা 3 টাকা চাকে আমরা কিনে খেতে পারবো না? অবশ্যই খেতে পারবো, ওটা কোনো ব্যাপার না। মানুষকে একটা খিজমত করার তারা চেষ্টা করছে যে মানুষগুলো এসে বসে আছে, একটা চা দিলে ভালো লাগবে, এ একটা মনের বাসনা। কিন্তু যখনই ওরা ঢুকে পড়বে তখন আমার লাইন কিন্তু হিদিক উদিক হবে। আমি বলে না, প্রত্যেকটা বক্তারই হবে ভাই। এটা আপনারা খারাপ মাইন্ডে নিয়েন না। খারাপ মাইন্ড লিখছেন বাবা? হ্যাঁ নিয়েন না আব্বা গো। আমি আপনাদের পেটের সন্তান, আপনাদের আমি ভাইয়ের বয়সের, আমার মা খালারা আপনাদের আমি সন্তানের মতো। বাবাজি আমার সোনা মানিকের, আমার দয়ার নবীর রক্ত যখন আপনার ঝরছে, তো এই নবীর রক্ত দেখে বনের পশুগুলা নবীকে ঘেরাও করে নিয়েছে। আমার নবীজির মা ছিল না, আমার নবীর বাবা ছিল না ভাই। এই যুবকেরা, আমার নবীর মা ছিল না রে ভাই। আজকে তুমি এত বলছি তারপরেও তোমাদের মন একটু যেন নরম নাই। নিজেকে যে কি মনে করো রে ভাই সোনা ভাই গো, এই বাহাদুরি দেখাও না, দিলটা নরম করে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, নবী আমার নজর করে দেখে পাখিদের চোখ দিয়ে পানি ঝরে যায়, পাখিদের চোখ দিয়ে পানি ঝরে যায় রে বাবা। হরিণ গুলার চোখ দিয়া পানি, বাঘের চোখ দিয়া পানি। নবী আমার বলছেন আল্লাহ মাবুদ গো, আমার মা নাই, আমার বাবা নাই গো আল্লাহ। আমারকে দেখে আমার এই পাখিদের মায়া লেগেছে, ফারিস্তাদের মায়া লেগেছে, বনের পশুদের মায়া লেগেছে। ওগো আল্লাহ তোমার কি মায়া লাগেনি? আল্লাহ গো তোমার কি মায়া লাগেনি? আল্লাহ বলে জিবরাইল রে আমার হাবিবকে বল, আমার হাবিবের কষ্ট আমি সহ্য করতে পারি না রে জিবরাইল। ওরে জিবরাইল যায় আমার হাবিবকে বল, আমার হাবিব যদি এখন চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যা জিবরাইল, আমার হাবিব যা চাইবে আমি তাই দিয়ে দিব। ওরে জিবরাইল যা, আমার হাবিব যেন খুশি থাকে। বাবাজি আমার সোনা মানিকেরা, ইন দি মিন টাইমে এ বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খালার আগো, আমার জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আল্লাহর বড় মায়া লাগছে গো নবী, আল্লাহর বড় মায়া লাগছে গো নবী। ও গো নবীজি, আপনি যদি একটা বার বলেন এই দুনিয়াকে এখনই ধূলিসাৎ করে দেবে আমার আল্লাহ। বলে আপনি কি চান গো নবী? নবী বলছেন ওরে জিবরাইল আমার আল্লাহকে গিয়া বল
আমার আল্লাহ আমার উম্মতের নাজাত দিবেনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা জিবরাইল আমার আল্লাহকে গিয়ে বল আমার আল্লাহ আমার উম্মতকে নাজাত দিবেনি। সেই নবীর উম্মত তুমি রে বাবা, সেই নবীর উম্মত তুমি আমি রে বাবা। ওরে যুবক, আমার আল্লাহকে যখন জিবরাইল বলল আল্লাহ গো আপনার নবী কিছু চাই না, তার উম্মতের নাজাত চাই। আমার আল্লাহ বলে ওরে জিবরাইল যা আমার হাবিবকে গিয়ে বল আমার হাবিব যদি যেটা বলবে আমি আল্লাহ না করব না, বাধা দিব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, ইন্দিমেন টাইমে এবার হরিণ গুলা দেখছে নবী আমার ওই অবস্থায় মাথার রক্ত বেরিয়ে যাচ্ছে, দেখার কেউ নাই রে বাবা, কেউ পাশে নাই, মা নাই, বাবা নাই, খোঁজ নেওয়ার কেউ নাই। এর ইতিমধ্যে আল্লাহ বলছে আমার হাবিব কি চাই, আমার বন্ধু কি চাই? নবী বলছে আমার উম্মতের নাজাত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনারা আমরা বাবা, সেই নবীর উম্মত যেই নবী 1445 বছর আগে আপনার জন্য চোখের পানি ফেলে কেঁদেছে, আজ সেই নবীর উম্মত আমরা। ইন দি মিন টাইম একটা হরিণ বলছে, একটা হরিণের জবানে আল্লাহর কাছে চাওয়াতে জবানে কথা চলে আসলো। এমন সময়তে বাবা এই জবানে যখন কথা চলে আসলো সঙ্গে সঙ্গে বলে এখানে বসে থাকলে হবে না, নবীজির বাড়িতে খবর দেওয়ার দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এখন যে হরিণ চিন্তা করছে আমি গেলে তো আর ফিরে আসতেও পারি, নাও আসতে পারি, কারণ তারা তো হরিণ শিকার করতো। ইন দি মিন টাইমে নবীজির এক চাচার নাম ছিল হামজা। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, এই আমিরা হামজার কাছে আপনার কি করলো আমার নবীর ওই হরিণ আপনার ছুটে 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 চলে আসছে, এসে বলছে ওগো হামজালা আপনার দরদি আপনার ভাতিজা যার বাবা নাই যার মা নাই, ওই আবু জাহিল্লা তার মাথায় পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এবার চাচা বলছে কোথায় আছে আমার ভাতিজা? বলে কোথায় আছে? ওই আবু জেহেলকে জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজা পড়ে আছে, আপনার ভাতিজা জঙ্গলের ভিতরে পড়ে আছে। বলে ওরে হরিণ যা তুই চলে যা, আমি ওই আবু জাহিলের কাছে জানবো যে আমার ভাতিজাকে কি করেছে। এবার তরবারি নিয়ে আপনার নবীর চাচা গিয়ে বলছে ওগো আবু জাহিল বলো তুমি আমার ভাতিজার সাথে কি ব্যবহার করেছো, আমার ভাতিজা কোথায়? বলে তোমার ভাতিজা কোথায় আছে আমি জানি না। সঙ্গে সঙ্গে আমার নবীজির চাচা সঙ্গে সঙ্গে করলেন কি, তরবারির আপনার খাপটাকে ধরে আপনার ধারালো দিকটাকে ধরেছে খাপ সহ, আর ডামার দিয়ে এমন ভাবে দিয়েছে নবীর যেই জায়গাটা ফেটে গেছে ওই জায়গাটা আবু জেহেলেরও ফেটে গেছে। আবু জেহেল মাটিতে পড়ে গেছে। বলে তোর পা ধরি তোর হাত ধরে মারিস না, বলছি কোথায় আছে। সঙ্গে সঙ্গে তখন ওই আবু জেহেল বলছে যে অমুক জায়গাতে অমুক জঙ্গলে সে চলে গেছে, আমি আর এত বেশি বলতে পারবো না। বাবা নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে তখনও কালেমা পড়ে নাই রে বাবা, তখনও ঈমান আনে নাই। একটা দৌড় দিয়ে আবার নবীর কাছে যাচ্ছে। যখন নবীর কাছে যাচ্ছে নবী আমার দূর থেকে চাচাকে দেখতে পেয়েছে। নবী আমার ছুটে এসে মাজাখানা জড়িয়ে ধরে বলে চাচা চাচা গো আপনারা থাকতে গো চাচা আমাকে মেরে মাথা ফাটাইয়া দেয়। চাচা আপনারা তো জানেন আমার মা নাই, আপনারা তো জানেন আমার বাবা নাই। চাচা আমাকে আদর করার কেউ নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার গায়ে হাত বুলায় আর বলে ভাতিজা রে আমি হামজা আজকে থেকে আমি তোকে কথা দিলাম, আজকের পর থেকে তোর শরীরে একটা ফুলের ছিটকি আমি হামজালা পড়তে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হামজালা বাবা
যখন আপনার যুদ্ধের দামামা বেজে গেল, খবর চলে আসলো নবী নাই, নবী নাই, নবী নাই। নতুন বিবাহ করেছে, বাসর সজ্জার রাত্রি, নসর স্বামী স্ত্রীতে মধুর মিলন হয়ে গেছে, শরীর নাপাক হয়ে গেছে। বিবিকে বলে, বিবি রে আমার তরবারি দে। বিবি বলে, স্বামী গো আপনার গোসল ফরজ আছে গো। স্বামী বলে, আমি গোসল কার জন্য করব রে? আমার নবী না থাকলে কার জন্য গোসল করব? নাপাক শরীরে গিয়া বাবা হাজার হাজার কাফেরদের মাঝে আপনার যখন ঝাঁপিয়ে পড়লো, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, আমার আল্লাহ তার গোসল দিল হাউজ কাউসার দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এই হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে। আমাদের দেশে কত ফতুয়াবাজি হতো, হলুদ গায়ে বাইরে বের হইতে হয় না, হলুদ গায়ে বাইরে বের হইতে হয় না, কত ফতুয়া, মহিলাদের ফতুয়া বাবা বার হাতে দিবে না। কিন্তু হামজালা আমার নবীর প্রেমে, আমার নবীর মোহাব্বতে পড়ে বাবা ছুটে গিয়ে আমার নবীর জন্য ওই বাবা তিনি শহীদ হয়ে গেলেন। এ বাবা যে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলি বাপ, ওগো আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তো নিত হামজালা এই ইসলামের জন্য, আমার নবীর জন্য শহীদ হয়ে গিয়েছিল। আজকে আপনাদের মসজিদের জন্য মাত্র 2টা করে 1000 টাকা 5 জন ব্যক্তি একটু আগিয়ে আসেন তো বাপ। আপনাকে এখনই নগদ দিতে বলছি না, আস্তে আস্তে দিয়ে আপনি শোধ করবেন। আমার নবীর মোহাব্বত, আপনার নবীর মোহাব্বতে যেই নবী আপনার কবরে আসবে ভাই, যেই নবী আপনার কবরে আসবে, যেই নবী আপনার কবরে আসবে, যেই নবী মিজানের পাল্লার কাছে আপনার নবী আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, যেই নবী পুলসিরাতের পারে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, যেই নবী হাউজ কাউসারের পানি পান করাবে, যেই নবী আমার জাহান নামের গেটে থাকবে শুধু তার উম্মাদকে বাঁচানোর জন্য। ওরে ভাই সেই নবীর মোহাব্বত নিয়ে মাত্র আমি 2টা করে 1000 টাকা আপনাদের কাছে আবদার করলাম। ওরে ভাই আমার যুবকেরা, আপনাদেরকে এখনই দিতে আমি বলছি না, আমি জোর জবরদস্তি করব না, খুশি মনে। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদটা আল্লাহর ঘর, সেই ঘরের জন্য মাত্র 2000 টাকা। কোন মা আছেন, আমার কোন বোন আছেন, একটু মেহেরবানি করে মাত্র 2টা 1000 টাকা, আপনাদেরকে বেশি বলিনি রে বাবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। ও বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমাকে 2টা 1000 টাকার একজন ব্যক্তি, একজন দাতা আসেন, আমি একটা তাকবীর দিব ইনশাআল্লাহ। এ বাবাজি কোন আব্বা যার আছেন, কোন ভাই আছেন, 2100 টাকা আছে, সুবহানাল্লাহ। এই দেখেন চাহালছি, কি নাম আপনার? বুলবুল চাহালছি, আমি 2000 টাকা, উনি আবার বলছে 100 টাকা আমি বেশি দিব, তো উনি 2100 টাকা দিয়েছে, তা আবার নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার বুলবুল ভাই আমার 2100 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। বুলবুল নাম দেখো এই গ্রামে বাড়ি, 2100 টাকা দিল মসজিদের লাগি। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ই বুলবুল ভাইয়ের 2100 টাকা নাও আল্লাহ তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, একজন ব্যক্তি হয়ে গেছে, আমি মাত্র 5 জন ব্যক্তিকে চেয়েছি পাক পাঞ্জাতনের নামে। বাবাজি 5 জন ব্যক্তি। ওগো ভাই দুনিয়া চাইছে, গোটা দুনিয়া চাইছে মাদ্রাসা রাখবো না, মসজিদ রাখবো না, আপনার মাজার শরীফ রাখবো না। এ বাবাজি আজ কত মসজিদকে তারা ভেঙে ফেললো, কত মসজিদকে বুলডোজার চালিয়ে দিয়ে গুড়িয়ে দিল। আপনারা এটা শুনেছেন ফিলিস্তিনের জমিনে, যেটা আমাদের মসজিদুল আকসা, যেটা প্রথম কেবলা, যেই কেবলার দিকে 17 মাস আমার নবী, আপনার নবী যেই দিকে মুখ করে নামাজ আদায় করেছিল, সেই মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসাকে ইহুদিরা ঘেরাও করে রেখেছে, ইহুদি প্রশাসন দিয়ে ঘেরাও করে রেখেছে। আজ বাবাজি আপনাদেরকে বলবো, ও মুসলমান ভাইয়েরা,
আর একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আয় আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আর একজন তাইজুল ভাই, তাজেল ভাই আমার, আমার নাম তাইজুল, তো তাইজুল বেরিয়েছে, হ্যাঁ, তো তাজেল ভাই আমার দিয়েছে 3000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাজেল ভাই আমার 3000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তাজেল ভাই দিয়েছে 3000 টাকা। আল্লাহ গো, আমার তাজেল ভাইয়ের 3000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু ঝটঝট করে এসে একটু আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দিয়ে যান না বাব। ও যুবকের আমার ভাইয়েরা এবং মসজিদ কমিটি যারা আছেন এবং ব্যবসায়িক ভাইরা আছেন এবং খেতে ফসল ফলানো বাবজিরা আছেন, আপনারা একটু মেহেরবানি করে যদি যতটুকু পারবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট, 10 কেজি ধান যদি আল্লাহর রাস্তায় দান করেন, এটা আপনার ফুরিয়ে যাবে না, এটা আগুনে পুড়বে না, এটা বাবাজি পানিতে ডুববে না, এটাই আপনার কিয়ামতের সঙ্গী হবে। এবার এটাই আপনার কিয়ামতের সঙ্গী হবে। আমার মা বোনেদের তরফ থেকে যেই বাচ্চাগুলা আপনার উড়না নিয়ে বেড়াচ্ছিল, সেই মহিলাকে বলবো যে বোন রে, এবার তোমরা কালেকশনটা করো। আমার মা খালারা যেগুলা বড় টাকা, সেগুলা একটু কারো সহযোগিতায় এখানে আসার দরকার নাই। আপনি একজন আমার মা, আপনি একজন আমার বোন, আপনার জন্য পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ। কি নাম আপনার? নাম কি? কইমান এ ধর্মের বাতি জানো নিভায়ো না ভাই মুসলমান, এ ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো নিভায়ো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছে, আরেকজন বাবজি আমার 300 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বসেন বাবজি, বৃদ্ধ বাবজি আমার 300 খান টাকা দিয়েছে। বাবা গো, ওরে আমার যুবক ভাইরা, ও আমার কালেমার মা খালারা গো, আমি জানি না রে মা, এই মজলিসে কার মা নাই, কার জানি আব্বা জান কবরে শুয়ে আছে কিনা। বিজলা মা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, আমার মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আরেকজন 200 টাকা দিয়েছে। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যে হাত দুখানা দিয়ে দান করেছে, সেই হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহেরি বাতেনি, কত গুনাহ করেছে আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমার কোন দরদি ভাই আছেন, কোন দরদি বোন আছেন, কোন দরদি মা আছেন, যে আপনার মা জননী কবরে শুয়ে আছে, আপনার আব্বা জান কবরে শুয়ে আছে, আপনার সন্তান কবরে শুয়ে আছে, আপনার শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে আছে, তার জমিতে বসবাস করছেন। ও বাবা যে আমার সোনা মানিকেরা, আচ্ছা ঠিক আছে, জানো। সুবহানাল্লাহ। দুরসেবাতুল রহিমা খাতুন গে আসেন চলে, স্বামীর সেবার বুলগুলি সব গিয়াছেন ফেলি, স্বামী তোমার ঝুমকা পাসা, এ স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, 1,00,000 টাকার মূল। ও বিবিরা, তোমরা তোমাদের স্বামীকে গালি দিও না, তোমার স্বামীর পায়ের নিচে হলো তোমার জান্নাত। গুলজান মা 500 খান টাকা, এই স্বামী আজ দুনিয়ার জমিনে নাই। মা জননী জানে গো, স্বামী হারায়া গেছে, স্বামী কত মোহাব্বতের ছিল, স্বামী কত মিষ্টি ছিল রে বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বিটি, আহা কলেজা ছেড়া বিটি, আহারে বিটি, ও বাবারা, সোনা মানিকেরা, বাপ মাকে, বাপ মা ভাইদেরকে মহিলারা যা ভালোবাসে, কঠিন ভালোবাসে। তাই আমার বোনটা এসে বলে, আমার আব্বা জান প্যারালাইজ হয়ে জমিনে বিছানায় পড়ে আছে, আমার বাপের জন্য একটু দোয়া করেন। আল্লাহ ওগো দয়ার মালিক আল্লাহ, তার বিটি, তার অরুষজাত সন্তান, আয় আল্লাহ বাপের ব্যথায় ব্যথি হইয়া ছুটে এসে 500 খান টাকা দিয়েছে এই মসজিদে। আল্লাহ তার আব্বা জানকে আল্লাহ
আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তার আব্বাকে তুমি আসান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, তার আব্বা যার জীবনে যা গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর একজন 200 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। আর একজন ছেলে 100 খান টাকা দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাও তো ভাই যুবক ছেলেরা সুবহানাল্লাহ। কি নাম? সুজন মারা গেছে। আচ্ছা, কে হয়? আপনার খালাতো ভাই। আপনার নাম কি? রুবেল। সুবহানাল্লাহ। নামাজ পড়ে দোয়া করবা। হ্যাঁ, নামাজ পড়ো তো? পড়ো না? আরে ভাই, নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ পড়ো যুবক। সুবহানাল্লাহ। একটা ছেলে, তার খালাতো ভাই গতকালকে মারা গেছে, তাই 100 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 100 টাকার বদলায় আল্লাহ তার ভাইয়ের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। তার ভাইয়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলায় দাও। আমিন সুম্মা আমিন। কি নাম গো চাচা? গোলাম পাঞ্জাতন। এই দেখেন, পাক পাঞ্জাতন, আর এটা হলো গোলাম পাঞ্জাতন, মানে পাঞ্জাতনের গোলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর নাম জানেন? পাক পাঞ্জাতন কাদেরকে বলা হয়? পাক পাঞ্জাতন কাদেরকে বলা হয় জানেন? পাক পাঞ্জাতন ওদেরকে বলা হয়, নবীজি সহিহ মুসলিমের একটা হাদিস, নবীজি একটা চাদরের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন, এবং হযরতে হুসাইন এবং হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বললেন, এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো পাক পাঞ্জাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার দয়ার নবীজি এবং মা ফাতেমা, হযরতে আলী এবং হাসান এবং হুসাইন, কয়জন হয়? 5 জন। তো 5 জন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। ইনার নাম হলো গোলাম পাঞ্জাতন, মানে ওই পাঞ্জাতনের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ গো, একে সেই নবীর, আল্লাহ সেই হোসাইনের, সেই মা ফাতেমার, আয় আল্লাহ সেই হযরতে আলীর, আয় আল্লাহ গোলাম হয়ে কবরে যাওয়ার তুমি তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। সুন্দর নামটা দেখে বাবাজি, আমাদের ভিতরে কত রকমের নাম আছে এখন। আহা, কত রকমের সিরিয়াল দেখে দেখে নাম রাখছে। সিরিয়াল দেখে দেখি নাম গো চাচা? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরেকজন বাবিজি আমার নামকে গোপন করে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ গো, তার গোপনের গুনাহগুলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে প্রকাশ করে আমার চাচাকে তুমি বেইজ্জতি করিও না, লজ্জিত করিও না। আল্লাহ এই 500 টাকার বদলায় তার গোপনে গোপনে তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। এখন বাবাজি সিরিয়াল দেখে নাম রাখছে। সিরিয়ালে যা বলছে, এই সিরিয়ালে যে পোশাক পরছে ওই পোশাকই পরছে। সিরিয়ালে কিরণমালা জামা, কিরণমালা ব্লাউজ, হ্যাঁ, তারপরে পাখি জামা। তো আমাদের ওয়াহাবি মার্কা এক মৌলভিতে গজলই বের করেছে। কি গজল? যে কিরণমালার এত জ্বালা এ যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণমালার জামা। স্বামীর কাছে টাকা না থাকলে দেখবেন ও স্বামী যে, স্বামীর মাথায় যে কি ঘুরছে এসব দেখার টাইমই নাই। স্বামীর মাথায় টাকা না থাকলে পুরুষেরা যে কতটা টেনশন ভোগ করে, মা তুমি টের পাবা না। ওগো মা, সেখানে তোমার রাগ না দেখিয়ে তোমার স্বামীটাকে একটু সহযোগিতা করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, নবী ভালোবাসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, পুরুষের কাছে আছে কি না আছে এটা দেখার সময় নাই। পুরুষের চোখ দিয়ে যদি পানিও বের হয়ে যায়, এরপরও এরা চাইতেই থাকে। আর অবশ্যই স্বামীর কাছে চাওয়াটাও জায়েজ, চাওয়াটাও জায়েজ। কিন্তু মা শোনেন, পুরুষদের কান্নাটা, ছেলেদের কান্নাটা মাগো অভিনয়ের কান্না না। ছেলেরা যদি কাঁদে, এই কান্নাটা অভিনয়ের কান্না না। ও মা খালারা, ছেলেদের কান্না কিন্তু কলজিয়া ফাটিয়ে আসে। এমনি এমনি ছেলেরা কিন্তু কাঁদে না। বাবাজি আমার, মা খালারা, সোনা মানিকেরা, তো এখন স্বামী দেখছে আর একজন দিয়েছে 500 টাকা, আর কয়েকজন 100 করে দিয়েছে। আল্লাহ গো, এদের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতে দারাজ করে দাও। তো বাবাজি, এবার এই পুরুষটা দেখছে, স্বামীটা দেখছে, এখন তো বুঝতেই পারছেন মহিলারা যে সমস্ত আদর্শ, ইসলামের আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া, শুধু মহিলারা না, ছেলেরা বা কম নাকি? একটা মানুষ যদি চলে যায় রাস্তা দিয়ে, একটা হিন্দু ভাই আর একটা মুসলমান ভাই যদি যায়, কোনটা যে হিন্দু আর কোনটা যে মুসলমান বোঝা যাবে? হ্যাঁ, হাজার হাজার এরকম মুসলমান যুবক তাদের লেবাসে ঘুরছে, আপনি কি করে টের পাবেন কোনটা মুসলমান কোনটা যে
হিন্দু বা বিধর্মী এটা কোনো টেরই পাবেন না। বাবাজি আমার ভাই জানারা, আমার যুবক ভাইয়েরা, তোমরা ফিরে এসো। আমি এতটুকুই বলবো, আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। তো বাবাজি এখন দেখছে যে টাকা তো নাই আমার কাছে, আর ই তো শাড়ি না পাইলে তো থুবে না আমাকে। পুরুষের বাবা মাথায় আগুন চলছে, এরপরেও স্বামী স্ত্রী যখন মুখখানে একেবারে 22 মুন পাথর করে বসে আছে, স্বামী তখন বলছে বিবি তুমি রাগ করো না, বিবি তুমি রাগ করো না, এ খুলো তোমার রাখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। এখন আবার বেরিয়েছে বাবা এই কাঁচা বাদাম, কাঁচা বাদাম বাবা, ভাজা বাদাম। শুনেছেন না শোনেননি গো? মনে হয়েছে জানা শোনেননি আপনারা। এই যুবকেরা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবু, হ্যাঁ মানে এই পোলা পান গালা কাঁচা বাদাম সম্পর্কে খুব জানে। হ্যাঁ পোলা পান গোলা কাঁচা বাদাম সম্পর্কে ভালো জানে। আমি আমার বৈঠক খানা সানসাইড যেটাকে বলে ভাই, তো এই সানসাইডে বসে আছি, তো একটা ছোট্ট বাচ্চা ও রাস্তা দিয়ে চলে যেতে বলছে কাঁচা বাদাম বাবা, ভাজা বাদাম। আমি বসে বসে বৈঠকে আমরা সানসাইডে বসে আছি, মানে বাড়ির বাইরে যে সানসাইড মেহমান খানা যেটা করে রেখেছি, মানে মানুষ মেহমান গেলে যেখানে বসতে দেবো এই জায়গাতে বসে আছি। তা আমি ওকার কিছু, এখন তো ওই বাচ্চাকে যদি কিছু বলতে যান না, তো আপনাকে ওর বাপ মা হিসেবে তুমি আমার ছেলে যা বললে তো তোমার বাপের কি কি বলবে না? আমার বেটা করলে তো তোমার বাপের কি? যদি একটা ছেলে আপনার সম্মুখে বিড়ি খাচ্ছে, ছেলেটাকে যদি একটা থাপ্পড় দেন আপনি, এই বেয়াদব তুই একটুকু বয়সে তুই বিড়ি খাচ্ছে, তোর বুকের কলজে থাকবে না? ওর বাপ কাঁদতে কাঁদতে যায় ওর বাপের কাছে বলি, ওর মার কাছে যাবে, ওর মা আপনাকে তাড়িয়ে আসবে। এখনকার যুগ জামানাই, এখনকার যে যুগ জামানা, এটাতে কোনো কারো বাচ্চাকে কিছু বলার কোনো সুযোগ নাই। কিন্তু মা শোনো, সন্তানের খাবার খেতে হলে সন্তানকে আদর্শবান বানাও, আর সন্তান আদর্শবান হয় একমাত্র মায়ের কারণে। কারণ পুরুষ কোনো সময় কেরালায়, কোনো সময় দিল্লিতে, কোনো সময় বম্বে, কোনো সময় মাঠে, কোনো সময় বাজারে, কোনো সময় ঘাটে, এই তো পুরুষের কাজ। কথা ঠিক না ঠিক? কিন্তু একজন মহিলা সব সময় বাড়িতে। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে যান মা একটা ছোট্ট কথা মনে পড়ে গেল রে মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি বাবা ভারতের জমিনে যখন পা রাখলেন, ভারতের জমিনে পা রাখার পর একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন বাবারে মায়ের কাছে হাজির, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। মা বলছে বেটা রে, কি নাম ভাই? তারিকুল আব্বার জন্য। আচ্ছা তারিকুল ভাই আমার, তার আব্বা হারা, আব্বা চলে গেছে কবরে। আহা সুবহানাল্লাহ গো, তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও, তার আব্বার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, এই ভারত ইতিহাস পড়েন, ইতিহাসে এটা পেয়ে যাবেন, আপনি ইতিহাসে এগুলো পেয়ে যাবেন। 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ালেন এই ভারতের জমিনে, হিন্দুস্তান জমিনে। মায়ের কাছে যখন গেলেন, মায়ের কাছে গিয়ে খুব আনন্দ, মানে মনে বড় আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। মা বলছে বেটা তুমি এত আনন্দ করো কেন? বলে মা গো আমি হিন্দুস্তানের জমিনে গিয়েছিলাম, ও মা ওখানকার মানুষ বিধর্মীরা একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার হাতে হাত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলছে বেটা এটাতে তোমার আনন্দ করার কোনো রকমের অবকাশ নাই, তুমি যা কিছু হয়েছো, কথা শুনেন ও মা খালারা শুনেন, বেটাকে মায়ে বলছে বেটা তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এবার বেটা বলছে মা আমার জন্য তুমি কি ত্যাগ করেছো এত? তখন মা বলছে বেটা রে, ওর বেটা মুইনুদ্দিন, বেটা রে তুই যখন আমার পেটে আসলি রে বেটা, আমি তোর মা, আমি তোকে পেটে নিয়া একটা
রাত্রি তাহাজ্জুদের নামাজ আমি কাজা করিনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বেটা শুধু তাই না, আমি তোর মা, তুই যখন দুনিয়াতে আসলি ভূমিষ্ঠ হয়ে গেলি, ওরে বেটা আমি তোর মা, বিনা অজুতে তোর মুখে আমি কোনোদিন দুগ্ধ দিই না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের মা টিভিও দেখছে, বাচ্চা কাঁদছে, সাথে সাথে টিভি দেখতে দেখতে অমনি স্তনে লাগাইয়া দিল বাচ্চাকে। আছে না নাই ভাই? হ্যাঁ, বলতে যান, আপনাকে খেখা কেটে উঠবে। যান শুধু একবার বলতে, শাসন। আর আপনিও তো পাওয়ার দিয়েছেন, বাড়িতে টিভি নিশে রেখে দিয়েছেন, দেখবি তো। হ্যাঁ, মাসে মাসে টাকা মারছেন। এখানে মসজিদে 100 খান টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। আবার ওদিকে মাস গেলে ঠিক আছে, বিবির হাতে বড় মোবাইল তুলে দিয়েছে, ওই মোবাইল আবার ছোট বাচ্চার হাতে দিয়েছে। ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল যাচ্ছে। আচ্ছা বলেন তো, যুবক ভাইয়েরা, ফেসবুকে কি শুধু ভালো জিনিস আছে রে ভাই? ফেসবুকে ন্যাংটাও আছে, পোশাক পরাও আছে, সব রকমের ভিডিও ফেসবুকে আছে। বাচ্চা এখন কান্না করছে, মা তুলি দিয়েছে ফেসবুক, ছেলের হাতে মোবাইল। এখন ছেলে আপনার এইভাবে ঠেলতে শুরু করে দিয়েছে, মায়ের কাছে দেখেছে, দেখে দেখে শিখেছে। এবারে ও ন্যাংটাও দেখছে, ভালো দেখছে, সবকিছু দেখছে। যেগুলা বেশির অংশ বাচ্চারা খারাপ হয়ে যাবে, সেইগুলা সেই রকম কত রকমের কার্টুন বাচ্চাদেরকে দিচ্ছে। কেউ যদি মুরব্বী মানুষেরা শ্বশুর শাশুড়িতে দু কথা বলতে গেলে, রে বাবা রে, আর মেজাজি আলাদা। শ্বশুর শাশুড়ি মানে কেউই না, মানে বেটার বাপ মা বউকে কিছু বলারই তো নাই। তু বুলার কে আমার স্বামী থাকতে, হ্যাঁ শ্বশুর, আরে তোর বাপ তোর স্বামী পাইলো কোথায় এটা দেখবে না। যে স্বামীটাকে নিয়ে গৌরব দেখাচ্ছে, ওই স্বামীটা যে কে পাইলো, কি করে পেলে তুমি? তোমার মা তো জন্ম দেয়নি তোমার স্বামীটাকে। হ্যাঁ, তুমি কেমন করে তোমার শ্বশুর শাশুড়িকে আঘাত করো, তোমার শ্বশুর শাশুড়ির পেটখানা তোমার কাছে ভারী হয়ে যায়। কত রকমের কূটনীতি বুদ্ধি যে স্বামীর মাথায় দেয়। এরে বাবা, আমিও তো একজন স্বামী নাকি, আমিও একজন স্বামী, আমারও বিবি আছে। আরে বাবা, নারী আমার বিবি বলি যে আমি বলবো যে একবার খুব ভালো তা না, আমাকেও কানে ঢুকাই। তো ওইগুলা কি করি? ইসলামিক কথা দিয়ে, কারণ মহিলারা হলো খুলিকাত মিন জিলাইন, বাঁকা হাড়ির তৈরি। বাঁকা, আপনি যতই ভালোবাসেন না কেন, তাও বাঁকা হাড় যে হতো, আপনি ওকে আসমান জমিন সমান যদি ভালোবাসেন, আর বাঁকা হাড়ের মতন কাজ করবি। ওই জায়গাগুলো আপনাকে ইসলামিক কথা দিয়ে আপনাকে ওই জায়গাটা সঠিক জায়গায় আনতে হবে, ভালো জায়গায় পৌঁছে দিতে হবে। মায়েদের বুদ্ধিটা একটু কম, মায়েদের জ্ঞানটা একটু কম, অল্প কথাতেই ওরা মজে যায়, অল্প কথাতেই মজে যায় মহিলারা। মহিলাদেরকে আমার নবী বলছেন, তারা আমরা মহিলাকে নারী জাতিকে ভালোবাসি, আমার নবী বলেছেন। তো নবী যেহেতু নারীকে ভালোবাসে, তাহলে আমাদেরকেও তো বাঁচতে হবে নাকি? না লাঠি দিয়ে পিটাইতে হবে বউকে শুধু? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। উভয় পক্ষে আপনাকে সমান হয়ে এমন ভাবে চলতে হবে, আপনার বিবিকেও আঘাত করা যাবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা খালাদেরকে বলবো, মাগো এই যে আপনি যে মোবাইলটা তুলে দিচ্ছেন, আমার মা ফাতেমা, যিনি তোমাদের যারা জান্নাতি হবা, তোমাদের জান্নাতীদের ভিতরে সর্দার হবে মা ফাতেমা, উনি তার সন্তানের জন্য কি ব্যবহার করতো জানেন? কোরআন তেলাওয়াত করে করে তার সন্তানদেরকে ঘুম দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা মোবাইল দিবে না তো কি করবে? কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দিত। বিয়ে হওয়ার আগে 2 হরফ পড়ে চলো যে বিয়ে টিয়া হবে না। বুঝতে পারছেন না? যে মানুষ দেখতে এসে তো বলবে যে কোরআন শরীফ পড়া জানো, এই কথা তো জিজ্ঞেস করবে। দুদিন মক্তবে যায় কিছু শিখেছে, দুদিন মক্তবে যায় কিছু শিখেছে, এবার বিয়ে হওয়ার আসার পর থেকে তো ধরেন বন্ধ হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে যখন আরো দেখার দরকার নাই।
মানে ও আপনার পার হয়ে গেছে। এই রকম আদর্শ মহৎ জায়গাতে আছে, মহিলারা এগুলো করে। বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খালারা, এটা করবেন না। প্রত্যেকদিন কোরআন বাড়িতে তেলাওয়াত করেন, সকালে ফজর নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আপনি নিজে নিজে আপনি পরিত্রাণ পাবেন, নিজে নিজে আপনি বুঝতে পারবেন আপনার শরীরটা গোটা সারাটা দিন আপনার শরীরটা পাতলা হয়ে ঘুরবেন, মনের আনন্দ কোনো সময় কমবে না। ফজরের নামাজ পড়লে আল্লাহ চেহারাতে নূর দান করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শেষ বেলায় বাবা আর 5টা মিনিট রে বাবা, আর 5 মিনিট আপনাদের কাছে আমি একটু আলোচনা রাখতে চাই। ওগো আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনেন গো ও মা, আপনি যখন নামাজ পড়বেন গো মা, আপনি যখন নামাজ পড়বেন কি করবেন একটু বলি। কবরে আপনার মা কান্দে, কবরে আপনার আব্বা ডুকরে ডুকরে কান্দে গো, বলে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বারে বেটা বিটিরা, ওরে বেটা আমি তোর মা, তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা, বুকের দুগ্ধ খাওয়াইয়া মানুষ করেছি রে বিটি, ওরে আবার কলেজের টুকরা নয়নের পাড়া বিটি রে, আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি, আমি একটু শুয়ে শান্তি পাইনি, এ 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাটা যখন বাবা প্রসব বেদনা শুরু হয়ে যায়, যখন বাবা প্রসব বেদনা উঠে গেল, সুবহানাল্লাহ, একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ গো আমার ভাই জানেন 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এরে যুবক, তোর মাকে কষ্ট দিও না রে ভাই, তোমার বাবাকে কষ্ট দিও না রে যুবক, যুবক রে, তোমার মা জননীর যখন প্রসব বেদনা উঠেই যায়, মা আমার লজ্জায় কাউকে বলতে পারে না, মা আমার জিহ্বায় কামড় দিয়ে বাবা সময় কাটায়, এই করতে করতে অনেক মা কিন্তু বেহুশ হয়ে যায়। বাবারে এখনকার জামানায় চলে আসলো অ্যাম্বুলেন্স, ফোন করলো চলে আসলো অ্যাম্বুলেন্সে নিয়ে আবার আপনার মা জননীটাকে হসপিটালে নিয়ে চলে গেল। মা বাবারে আ করে ও করে মা বাপ বলে চিৎকার করে, কিন্তু সন্তান আসে না। এরে যুবক, তুমি নজর করে তোমার বিবিকে গিয়া জিজ্ঞাসা করো, বিবি রে, আমার বেটা যখন দুনিয়াতে আসছিল, আমার বিটি যখন দুনিয়াতে আসছিল, এই সময়টা কতটা কষ্ট হচ্ছিল একটা বার বলো। বিবি অমনি বলবে, স্বামী গো, ওই কথা তুমি আমাকে মনে করাইয়া দিও না, ওই কথা তুমি আমাকে মনে করাইয়া দিও না, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে গো, আমার আসমান জমিন সব এক হয়ে গিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার নবী বলছেন, সাহাবারা, সন্তান হওয়ার বেদনা আর মৃত্যুর যন্ত্রণা একই সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে যুবক, এই মহিলাটার যখন নরমালি কোনো সন্তান হলো না, নরমালি কোনো যখন সন্তান হলো না, ডমকুলের বাবা দিয়া নার্সিং হোমের এক ডাক্তার বাবা, আমার সাথে বড় পরিচয়, আমার সাথে বন্ধুতালি, ওনার সাথে বসে আলোচনা করতে গিয়ে জানতে পেলাম, ওই মহিলাগুলা বলে, ডাক্তার গো, মহিলার গার্জেন গুলাকে, মহিলাটা বলছে, মা আমাকে সিজার করতে বলো গো মা, এরপরেও জানো আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়, এরপরেও জানো আমার সন্তানের কোনো ক্ষতি না হয়, কারণ একটাই কি, ওই সন্তানের মুখে মা ডাক শুনবে রে যুবক, ওই সন্তানের মুখে মা ডাক শুনবে, তার স্বামীকে বাবা ডাক শোনাবে। এর কারণে তোমার মা বলছে, মা ও মা গো, শাশুড়ি আম্মা, ডাক্তারকে বলেন আমি আর সহ্য করতে পারছি না, আমাকে সিজার করতে বলেন। এ বাবা, যখন সিজার ঘরে প্রবেশ করায়া দেয়, যখন পোশাক
পরায়া দিল। এরে বাবা, আগে তো আপনার বেহুশ করা হতো, অজ্ঞান করা হতো, এখন আর বেহুশ করা হয় না, এখন আর অজ্ঞান করা হয় না। আপনি তালাশ করে দেখেন যে সমস্ত নারীদের সিজার করা হচ্ছে, ওরা বলবে না এখনো কোনো অজ্ঞান করা হয় না। কারণ বাবা, কারণ কি? ওই বাবা সোনামানিকেরা ওই সন্তান উলট পালট করার যে একটা ঘটনা পাওয়া যায়, ওইটার জন্য এখন আর অজ্ঞান করা হচ্ছে না। মা বাবা দেখছে চাকু ছুরি সব আছে, মা এটাও জানছে যে তার পেটখানা কাটা হবে, তার পেটখানা কাটবে, এটাও জানে। এরপরও মা বেডে শুয়ে গেল রে বাবা। অস্ত্র নেই ডাক্তার, তারপরে কাটে। একটা শুধু পর্দা না, উপরে চামড়া, তারপরে পর্দা, তারপরে পর্দা, তারপরে পর্দা, এই করতে করতে ভিতরকার পিলাডার কাটার পরে বাচ্চা উঠায় নাই। এই বাচ্চাটা কাটতে গিয়া, এই বাচ্চাটা আনতে গিয়া মায়ের পেট এতটুক কাটে না বাবা। ডাক্তার বলছে আমি এতটা পর্যন্ত কেটে দেয়, এতটা পর্যন্ত কাটার পরে এবার ওই বাচ্চার বের করে নেওয়ার পরে সেলাই করে দিল। সেলাই করার পরে ডাক্তার বলে মা গো, ও মহিলা তুমি নাড়াচড়া করিও না, তুমি চলাফেরা করিও না, তোমার সেলাই কেটে যেতে পারে। বাড়িতে বাচ্চা চলে আসলে এক সপ্তাহ পর বাড়ির আঙ্গিনাতে বাচ্চা শুয়ে রয়েছে, উসরাতে বাচ্চা শোয়া রয়েছে, মা এক জায়গাতে, বাচ্চা এক জায়গাতে, বাড়িতে কেউ নাই রে যুবক। ওই মা যখন দেখছে সন্তান এত কান্না করেছে, সন্তান কান্না করছে, কেউ নাই, মা হাঁটতে পারে না, চলতে পারে না, মা জননী ছেঁচড়ায়া ছেঁচড়ায়া গিয়া সন্তানকে স্তনে লাগায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, তাই কবি বলছেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আরে সন্তানেরই কিছু হইলে ওরে মায়ের মনে আগুন জ্বলে, ও নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে উঠে আরো জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। তাই বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, আপনাদেরকে অনুরোধ করে বলছি ভাই, শেষ বেলায় দোয়া হবে।